সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। ৪.১ এর আজকের ক্লাসে আমি আলোচনা করব ১১, ১২ এবং ১৩। যদিও এখানে ১৩ নম্বর অঙ্কটা তুলে নিই। সাধারণ গণিত থেকে ৪.১ এর অর্থাৎ নবম দশম শ্রেণীর আমি যে ক্লাস দিচ্ছি। এখানে ১১ নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যে a টু দি পাওয়ার l ডিভাইডেড a টু দি পাওয়ার m পুরোটারে পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n পুরোটারই পাওয়ার l ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড a টু দি পাওয়ার l পুরোটারই পাওয়ার m ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে বলছে। তার মানে আমরা যদি লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড এটা নিয়ে আমরা 1 প্রমাণ করব। এখন কিভাবে? আমরা কিন্তু গত ক্লাসে এবং সূত্রে যে একটা আমি ক্লাস দিয়েছিলাম, সেই ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের যে সূত্র একটা আছে যে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n যদি হয়, অর্থাৎ দুইটারে ভিত্তি যদি একই হয়, তাহলে আমরা কি করতে পারি, a টু দি পাওয়ার উপরের যে পাওয়ার সেটা ঠিক থাকবে, নিচের পাওয়ারটাতে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। অর্থাৎ এই সূত্রটা আমরা আলোচনা করেছিলাম। তাই এখানে অনুরূপভাবে আমাদের এখানে ভিত্তি হচ্ছে এ, এখানেও ভিত্তি এ, কাজে আমরা ভিত্তি একটা নিয়ে আমরা কি করব, উপরের পাওয়ারটা ঠিক থাকবে মাইনাস এম, পুরোটারই পাওয়ার আমার এন আছে, ইনটু ওই একইভাবে দুইটারে ভিত্তি একই, তার মানে একটা আমরা ভিত্তি নিব, নিয়ে উপরের যে পাওয়ার সেটা এন ঠিক রাখবো, নিচের পাওয়ারটা এন, উপরে যা মাইনাস হবে, পুরোটারই পাওয়ার কি হচ্ছে এল, ইনটু এখানেও অনুরূপভাবে আমাদের ভিত্তি কিন্তু একই, আমরা ভিত্তি একটা নিলাম, উপরে এন, এই যে এলটা উপরে যায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, পুরোটারে পাওয়ার কি এম। এখন আমরা কিন্তু আর একটা সূত্র পড়ছিলাম যে এর পাওয়ার এম পুরোটারে পাওয়ার যদি এন হয়, তাহলে আমরা বলছিলাম যে পাওয়ার আর পাওয়ার কি হবে, গুণ হবে। মানে পাওয়ারের উপরে যদি আর একটা পাওয়ার আকারে থাকে, সেই দুইটা পাওয়ার কি হয়, গুণ হয়। তো অনুরূপভাবে এর পাওয়ার সে এল মাইনাস এম, পুরোটারে পাওয়ার আবার এন, তার মানে পাওয়ার পাওয়ার কি হবে, গুণ হবে। অর্থাৎ এর পাওয়ার এল মাইনাস এম, এটার সাথে গুণ হবে কে, এন, ইনটু এর পাওয়ার কি, এই যে এম মাইনাস এন, এম মাইনাস এন এই পাওয়ার, তার উপরে পাওয়ার এল, সেই এলটা কি হবে, গুণ হবে, ইনটু এর পাওয়ার কি আছে, এন মাইনাস এল, এই পুরোটারে পাওয়ার আবার এম, সেই এমটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তা এটা এখন গুণ করে দিই আমরা, এর পাওয়ার এল এন মাইনাস এম আর এন গুণ করলে এম এন, ইনটু এর পাওয়ার কি হবে, এল এম, এম এল মাইনাস এল এন, ইনটু এই পাওয়ার শুধু গুণ করে দিলাম আমরা, এন এম মাইনাস এল এম। এখন আমরা কিন্তু সেখানে আরো একটা সূত্র পড়ছিলাম যে এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন ইন্টু এর পাওয়ার পি যদি হয়, তাহলে আমরা তিনটারে ভিত্তি যেহেতু একই, আমরা ভিত্তি একটা নিয়ে কি করব, পাওয়ার গুলো সব কি করে দেব, যোগ করে দিব। আমরা কিন্তু এই সূত্রটা আমরা আলোচনা করেছিলাম। তাহলে এখানে কিন্তু সবগুলোরই ভিত্তি কিন্তু একই, তার মানে আমরা ভিত্তি নিলাম একটা, এই পাওয়ার গুলো সব কি করে দিব, যোগ করে দিব, এল এন মাইনাস এম এন, তারপর প্লাস এম এল মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এল এম। এখন এই যে এল এন প্লাস মাইনাস ক্যান্সেল হবে, প্লাস মাইনাস ক্যান্সেল, এম এল প্লাস মাইনাস ক্যান্সেল, তার মানে এর পাওয়ার কি থাকতেছে, জিরো। আমরা কিন্তু আরো একটা সূত্র পড়ছিলাম যে এর পাওয়ার জিরো মানে কি, ওয়ান, তাহলে এটা হবে কি ওয়ান, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান, এটা হচ্ছে প্রমাণিত। এখন আমরা 12 নম্বর যে অঙ্কটা সেটাতে আমরা একটু নজর দেই। তা আশা করি আমার এই অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন আমরা 12 নম্বর যে অঙ্ক সেটাতে আমরা যাই। 12 নম্বর আমি কিন্তু বই থেকে একবারে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। একবার বইয়ের যে অঙ্ক সেই প্রশ্নের নাম্বার ধরে ধরে, অর্থাৎ 11 পর 12 তারপর 13 এইভাবে আর কি আমি ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তাহলে 12 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস q ডিভাইডেড এর পাওয়ার 2r ইনটু
এ টু দি পাওয়ার কি কিউ প্লাস আর ডিভাইডেড আছে এ টু দি পাওয়ার 2p ইনটু এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড এ টু দি পাওয়ার 2q ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে বলছে, 1 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড আমরা নিলাম। এখন আমাদের কাজ কি, ওই যে কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র পড়ছিলাম, সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে আমাদের যে এর পাওয়ার এম ডিভাইডেড এর পাওয়ার এন, দুইটার ভিত্তি একই হলে আমরা ভিত্তি একটা নিয়ে উপরে পাওয়ারটা ঠিক থাকবে, নিচের পাওয়ারটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তো একই ভাবে এখানে দুইটারই ভিত্তি একই, তার মানে ভিত্তি আমরা একটা নিলাম, নিয়ে উপরের পাওয়ারটা কি থাকবে ঠিক থাকবে, নিচের পাওয়ারটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস। কিন্তু একই ভাবে ভিত্তি আমরা একটা নিব, নিয়ে উপরের পাওয়ার কি থাকবে ঠিক থাকবে, নিচের পাওয়ারটা কি হয়ে যাবে উপরে যে মাইনাস হয়ে যাবে। কিন্তু এখানেও ভিত্তি দুইটারে একই, একটা নিলাম, উপরের পাওয়ার ঠিক থাকবে, নিচের পাওয়ার আমাদের কি হয়ে যাবে উপরে যে মাইনাস হয়ে যাবে। ওই তো কিছুক্ষণ আগে আর একটা সূত্র বলছিলাম যে সবগুলোর ভিত্তি যদি একই হয়, আমরা ভিত্তি নিব একটা, নিয়ে সবগুলো পাওয়ার কি করে দিব যোগ করে দিব। তাহলে ভিত্তি আমরা একই, যেহেতু এখানে এখানে এই, তার মানে ভিত্তি একই, ভিত্তি আমরা একটা নিলাম, নিয়ে পাওয়ার গুলো কি করে দিব এখন যোগ করে দিলাম, পাওয়ার গুলো যোগ করে দিলাম, আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। এখন শুধু আমরা কি পাওয়ার গুলো যোগ বিয়োগ করব। এর পাওয়ার কি হবে দেখো, এখানে পি, এখানে একটা পি আছে, আর কোথায় পি আছে, এই যে একটা পি মানে 2p, তাহলে এখানে প্লাস পি এখানে প্লাস পি, প্লাস 2p আর এখানে প্লাস মাইনাস 2p, তার মানে ক্যান্সেল হয়ে যাবে। এরপর কিউ, এখানে একটা প্লাস কিউ এখানে আর একটা প্লাস কিউ, তার মানে প্লাস 2q, আর এখানে মাইনাস 2q, আবার এখানে মাইনাস 2r আছে, এখানে প্লাস আর এখানে প্লাস আর, তার মানে প্লাস 2r, তার মানে এরকম হবে 2p প্লাস 2q প্লাস 2r মাইনাস আছে 2p মাইনাস 2q মাইনাস 2r, যোগ বিয়োগ করলে তাহলে প্লাস মাইনাস কি ক্যান্সেল হয়ে যাবে, প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কে এর পাওয়ার 0। তার মানে কিছুক্ষণ আগে আমি বলছিলাম এর পাওয়ার 0 মানে 1, তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে এটা এখন রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। তা আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছেন, যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এখন যে 13 নম্বর অঙ্কটা, আমি 13 নম্বর অঙ্কটা একটু এখানে করে দিব। 13 নম্বর অঙ্কটা তো একই ভাবে বলা হচ্ছে যে x এর পাওয়ার a ডিভাইডেড x এর পাওয়ার b, তার মানে আমি লেফট হ্যান্ড সাইড নেই একবার, 13 নম্বর এটা লেফট হ্যান্ড সাইড আমি একবারে নেই। কি বলা আছে x এর পাওয়ার a ডিভাইডেড x এর পাওয়ার b, পুরোটার পাওয়ার আবার কি দেওয়া আছে 1 ডিভাইডেড ab ইনটু x এর পাওয়ার b ডিভাইডেড x এর পাওয়ার c, পুরোটারই পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড bc ইনটু x এর পাওয়ার c ডিভাইডেড x এর পাওয়ার a, পুরোটার পাওয়ার আছে 1 ডিভাইডেড ca ইকুয়াল টু 1 প্রমাণ করে দেখাতে বলছে। এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলছে 1। তা আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করব। লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি হবে, লেফট হ্যান্ড সাইড নিলাম, ওই যে কিছুক্ষণ আগে আমরা সূত্র পড়ছিলাম যে দুইটার ভিত্তি যদি একই হয় ভাগাকার থাকে, তাহলে এই একটা ভিত্তি নিলাম, নিয়ে উপরের পাওয়ারটা ঠিক থাকবে, নিচের পাওয়ারটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এই পুরোটারই পাওয়ার আবার 1 ডিভাইডেড ab আছে ইনটু এখানে দুইটা ভিত্তি কি একই, তার মানে একটা ভিত্তি আমরা নিলাম, উপরে এই যে b এটা ঠিক থাকবে, এই যে c যে উপরে যে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, পুরোটারে আবার উপরে পাওয়ার কি হচ্ছে bc ইনটু এখানে x এর পাওয়ার আমরা উপরের ভিত্তি পাওয়ারটা ঠিক থাকবে c, এই যে a উপরে যে হয়ে যাবে কি মাইনাস, তার পুরোটারই পাওয়ার 1 ডিভাইডেড ca। এখন আমরা জানি কিছুক্ষণ আগে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সে পাওয়ারটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তার মানে x এর পাওয়ার কি হবে a মাইনাস b ইনটু হবে 1 ডিভাইডেড ab ইনটু
এক্স এর পাওয়ার কি হবে বি মাইনাস সি ইন্টু হবে 1 ডিভাইডেড বিসি ইন্টু এক্স এর পাওয়ার এখানে কি সি মাইনাস এ, যেহেতু পাওয়ারের উপরে পাওয়ার সেই পাওয়ারটা ইন্টু আকারে কি হয়ে যাবে থাকবে। তাহলে এখানে এক্স এর পাওয়ার কি হবে এই a মাইনাস বিটা কি উপরে যাবে 1 এর সাথে গুণ হয়ে a মাইনাস বি নিচে কি এ বি ইন্টু এক্স এর পাওয়ার কি হবে উপরে বি মাইনাস সি নিচে বি সি ইন্টু এক্স এর পাওয়ার কি হবে উপরে সি মাইনাস এ নিচে সি এ। সবগুলোর ভিত্তি কি একই, তার মানে আমরা ভিত্তি নিব একটা। তাহলে কি হবে সবগুলো পাওয়ার যোগ হয়ে যাবে a মাইনাস বি ডিভাইডেড এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড সি এ। এখন এক্স এর পাওয়ার এখানে তিনটা থেকে আমরা কি করব লসাগু নিব। তিনটা এখানে এ বি এখানে বি সি এখানে সি এ, তিনটারে লসাগু যদি আমরা নেই তাহলে এ বি সি। আমরা এখানে তিনটা থেকে আমরা লসাগু নিলাম, তিনটা থেকে লসাগু নিলাম এ বি সি। তাহলে লসাগুর নিয়ম অনুযায়ী এখানে এ বি সি এখানে এ বি আছে এখানে এ বি সি আছে, তাহলে এ বি ক্যান্সেল হবে সি থাকবে, সেই সি এই উপরেরটার সাথে কি হয়ে যাবে গুণ হবে, অর্থাৎ সি ইন্টু এ মাইনাস বি। এই যে প্লাস প্লাস থাকবে এই বি সি ক্যান্সেল হয়ে যাবে থাকবে কে এ, সেই এটা আবার কার সাথে গুণ হয়ে যাবে এই বি মাইনাস সি এর সাথে। এখানে প্লাস আছে প্লাস থাকবে এই সি এ এখানে সি এ ক্যান্সেল হবে থাকবে কে বি, সেই বি আবার কার সাথে গুণ হবে সি মাইনাস এ এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা এই অঙ্কটা এখন দেখি এই এক্স এর পাওয়ার তাহলে এই যেটা আমরা এখন গুণ করে দেবো, তাহলে সি আর এ গুণ করলে সি এ মাইনাস বি সি, এখানে নিচে কিন্তু এ বি সি আর উপরে যে সি আর এ গুণ করলে হবে কি সি এ মাইনাস সি আর বি গুণ করলে বি সি প্লাস এই প্লাস আর এরপর আছে এ আর বি গুণ করলে এ বি মাইনাস এ আর সি গুণ করলে এ সি, তার মানে এ বি এ আর মাইনাস সি গুণ করলে মাইনাস সি এ। এরপর কি আছে প্লাস প্লাস বি আর সি গুণ করলে বি সি মাইনাস এ আর বি গুণ করলে এ বি। এখন আসি এখানে যোগ বিয়োগ আমরা করব, এই যে প্লাস এ বি মাইনাস এ বি ক্যান্সেল, প্লাস সি এ মাইনাস সি এ ক্যান্সেল, মাইনাস বি সি প্লাস বি সি ক্যান্সেল। তার মানে উপরে আমাদের থাকতেছে কি জিরো আর নিচে কি এ বি সি, তাহলে উপরে জিরো নিচে এ বি সি, তার মানে পুরোটা কি হয়ে যাবে জিরো, তার মানে এই এক্স এর পাওয়ার হয়ে গেল কি জিরো, আর এক্স এর পাওয়ার জিরো মানে কি ওয়ান, এক্স এর পাওয়ার জিরো মানে ওয়ান, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত। তা আশা করি আমার ক্লাসটি বুঝতে পেরেছেন, যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, চেষ্টা করব আরো ভালো করে বোঝানোর। এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।